আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি মুজতবা খামেনি শপথ গ্রহণের পরে সকল ইরানবাসী খুশি, সকল বিশ্ব খুশি, দুশ্মনরা ব্যতীত। শত্রুরা যতটুকু আঘাত করে তার বেশি কোনো আঘাত করা যাবে না, একমাত্র অতটুকু আঘাত করতে হবে আমাদেরকে। ইরানবাসীর উপরে, ইরানি যোদ্ধাদের উপরে এই ঘোষণা দিয়েছেন মুজতবা খামেনি শপথ গ্রহণের পর। যদি মুস্তফা খামেনির এই ঘোষণা যদি সত্যিকার হয়, তাহলে আমি বলবো মুস্তফা খামেনি সম্পূর্ণ ভুলের উপরে আছে। কারণ শত্রুর যতটুকু আঘাত করে ততটুকুর প্রতিশোধ নিবে, এটা প্রতিশোধের ব্যাপার। ইরানে এই মুহূর্তে যেটা চলতেছে সেটা তার প্রতিশোধ নয়। যদিও তারা মুখে বলতেছে তাদের নেতা হত্যার প্রতিশোধ, যদি নেতা হত্যা যদি প্রতিশোধে হয়ে থাকে, নেতা মারছে একজন, তারা আমেরিকা ইসরায়েলের এক নেতাকে মারতে পারে, একজনকে মারতে পারে, কিন্তু হাজার হাজার মারতেছে। ওই ব্যাপারে আমার কোনো অভিযোগ নয়, কিন্তু আমার অভিযোগ হলো উনি এই ঘোষণা দিয়ে ইরানবাসীকে দুর্বল করার একটা রাস্তা হয়ে গেল। কারণ ইরান, আমেরিকা, ইসরায়েল এখন যেটা চলতেছে সেটা হয়েছে যুদ্ধক্ষেত্রে কে কতটুকু আঘাত করতেছে সেটা কোনো দেখার বিষয় নয়। যুদ্ধক্ষেত্রে দেখার বিষয় হলো জয় পরাজয়ের বিষয়। আমি কিভাবে বিজয়ী হব, আমি কিভাবে শত্রুকে আঘাত করতে পারবো, যুদ্ধের ময়দান হলো সেই ময়দান। ইরান কয়েকবার বলেছে যদি আমেরিকা কিংবা ইসরায়েল যদি ইরানের উপরে সামান্য মাত্র আঘাত করে, তখন এই আঘাত সামান্য থাকবে না, এই আঘাত পরিপূর্ণ যুদ্ধে পরিণত হবে। আর স্বাভাবিকত আমেরিকা ইসরায়েল যেভাবে আসছে আর যেভাবে আক্রমণ করতেছে, এটা কোনো প্রতিশোধ নয়, এটা হলো সম্পূর্ণ একটা যুদ্ধ। সুতরাং যুদ্ধক্ষেত্রে শত্রু আমাদেরকে কতটা আঘাত করছে, আমরা ততটা আঘাত করব না। শত্রুকে কিভাবে আমি পরাস্ত করতে পারবো সেইটা হবে আমার যুদ্ধের কৌশল। যুদ্ধের মধ্যে এক পক্ষে শত্রু মারা যায় 1000, আর এক পক্ষে শত্রু মারা যায় 2জন 3জন 5জন 500। সুতরাং ওইখানে আপনি বরাবরই করি যেই প্রতিশোধ কিংবা ক্যাসাসের হিসাব, সেখানে তো এখানে আসার কথা নয়। এটা তো বর্তমানে একটা, যদিও বিশ্বযুদ্ধ ঘোষণা হয় নাই, কিন্তু এটা তো একটা যুদ্ধ ঘোষণার মাধ্যমে এটা বিশ্বযুদ্ধ হিসেবে এখন এটা বিশ্ব দেখতেছে। তাহলে সেখানে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুজতবা খামেনি যে কথা বলেছেন, সেই কথাটা আমি মনে করি সেটা তো এখন ইরানি যোদ্ধাদের মনে একটু দুর্বলতার প্রয়াস। সুতরাং যাই হোক, বড় বড় বিশেষজ্ঞরাই ভালো জানেন, বড় বড় ওলামায়ে কেরামও ভালো জানেন। এই কথাটা আমি দেখতেছি মুজতবা খামেনির এই কথাটা কিন্তু যদি উনি বলিয়ে থাকে, এটা কিন্তু সঠিক না। কারণ এই মুহূর্তে বিশ্ব তাকিয়ে রয়েছে কে জয় হবে কে পরাজয় হবে। এই সময় উনি যদি এই সমস্ত দুর্বলমূলক কথা যদি সৈন্যদেরকে যদি বলিয়ে থাকে, তাহলে ইরান হয়তো দুর্বলের পথে হাঁটতে থাকবে। আল্লাহ পাক সবাইকে সহিবুজ দান করুক, ইসলামের বিজয় দান করুক, বিশ্ব মুসলিমকে ঐক্যমত হইয়া দুশ্মনদের প্রতি ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সবার ভালোর কামনা করি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।